তো এইটা তোমরা উত্তর কি হবে একটু বলো তো, তোমরা নিজে আগে একটু ট্রাই করো যে এটা অ্যান্সার কি হবে, যে এটা অ্যান্সার কি হবে তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? যে বলো, এটা কমেন্টে জানাও যে এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে তোমরা একটু কমেন্টে জানাও, দেখি একটু কমেন্টে জানাও তোমরা যে এটার অ্যান্সার কি হবে। দেখো আমরা আলোচনায় যাই। দেখো এটা বলছে এটা একটা কোন ধরনের ম্যাট্রিক্স, দেখো এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে? তোমরা উত্তর জানাই থাকো, আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো দেখো এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে তার আগে এই দেখো অপশন কি, স্কেলার আছে, নিম্ন ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, কর্ণ ম্যাট্রিক্স। দেখো স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? স্কেলার ম্যাট্রিক্স আমরা বলছিলাম যে কর্ণ বরাবর সকল ভুক্তিগুলো কি হইতে হবে, সেম হইতে হবে, ঠিক আছে? সেম কি আছে নাই, আবার কি স্কেলার ম্যাট্রিক্স আরেকটা সংজ্ঞা কি ছিল যে কর্ণ বরাবর ভুক্তিগুলো সেম হইতে হবে এবং বাকি ভুক্তিগুলো কি জিরো হইতে হবে। দেখো এক পাশে জিরো আছে কিন্তু জিরো নাই, তার মানে কি এটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স হইতেছে না। আর দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর নিচের সকল ভুক্তিগুলো কি অশূন্য আর বাকিগুলো কি শূন্য, এটাকে আমাদের কি দেখো নিম্ন ত্রিভুজাকার। কিন্তু দেখো তো কর্ণ বরাবর নিচের সকল ভুক্তিগুলো কি দেখো জিরো আছে, তার মানে কি এটা আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সও হইতেছে না। ওকে, এবার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি বলছি আমরা, যে ম্যাট্রিক্সের দেখো কর্ণ বরাবর ভুক্তি সহ উপরে ভুক্তিগুলো কি অশূন্য আর নিচের গুলো কি শূন্য, তখন এটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার। তার মানে উপরে একটা ত্রিভুজ গঠন, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার কি উপরে তোমার ভুক্তিগুলো নিয়ে একটা ত্রিভুজ গঠন করবে আর নিচের গুলো কি হইতো দেখো নিচের গুলো দেখো শূন্য হবে, ঠিক আছে? এইরকম যদি ম্যাট্রিক্স হয় তখন এটাকে আমরা বলি কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা আবার যদি বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের হলো তোমার কর্ণ বরাবর উপরের মানে উপরের ভুক্তিগুলো নিয়ে একটা তোমার ত্রিভুজ গঠন করবে এবং এইগুলো এলিমেন্টগুলো কি হবে নন জিরো হবে এবং নিচের ভুক্তিগুলো কি হবে জিরো হবে, তখন এটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের শেয়ার করি। দেখো যদি কোনো একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার হোক বা নিম্ন ত্রিভুজাকার হোক, তাহলে এটা যেন কি হবে তোমার, এটার ক্ষেত্রে ঊর্ধ্ব ত্রিভুজাকার হোক বা নিম্ন ত্রিভুজাকার হোক, ওই সমস্ত ক্ষেত্রে তার নির্ণায়কের মান হয়, এর নির্ণায়কের মান যদি বের করতে হয় নির্ণায়ক হবে তোমার, এর নির্ণায়কের মান হবে তোমার নির্ণায়ক ইকুয়াল টু কর্ণ বরাবর ভুক্তিগুলো গুণফল। দেখো এইটা তো নির্ণায়কের মান, এটা নির্ণায়কের মান হবে তোমার দেখো 1 × 4 × 6, ঠিক আছে? তো 24। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে কত 24। তাহলে বললাম যে কোনো একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার হোক বা নিম্ন ত্রিভুজাকার হোক, তার নির্ণায়কের মান হবে তোমার কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফলের সমান। ওকে, বুঝছো তোমরা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা